ঈশ্বরই যখন ভক্তদের উদ্ধারে পথে নেমে আসে তখন ভক্তরা কি আর ঘরে বসে থাকতে পারে? তাই তো কাঠফাটা রোদ আর বৃষ্টি উপেক্ষা করে ভক্তকুল পথে নেমে এসেছে ঈশ্বরের দর্শন লাভে। এই বিশ্বাস থেকেই এবারও রাজধানীর স্বামীবাগ ইস্কন মন্দির থেকে বের হয় রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। ঈশ্বর প্রেমে মগ্ন ভক্তরা রথের রশি টেনে ধরে নিয়ে যান। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয় আর একাদশী তিথিতে অনুষ্ঠিত হয় ফিরতি রথ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ এবং অধীশ্বর। তাই জগন্নাথ দেবের অনুগ্রহ পেলেই মুক্তি লাভ হয়। এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের মূর্তি রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রথের রশি ধরলে স্বর্গে গমন করা যায়। রথে দড়ি ধরলে পূর্ণ ফল হয়। সবাই যেন অন্ধকার থেকে আবার আমরা আলো দেখতে পাই, সেই প্রত্যাশা। বলরাম প্রত্যেক বছরে উনি সবার আশীর্বাদ দান করার জন্য বের হন এবং ওনার আশীর্বাদ পাওয়ার জন্য আমরা আসি। পাপমোচন আর বিশ্বশান্তি প্রতিষ্ঠার আশায় রথযাত্রায় অংশ নিতে এসেছেন ভক্তরা। জগন্নাথ দেব সকলে করুণা করুক, কৃপা করুক এবং জগতে সকলকেই কল্যাণ করুক। বাংলাদেশে আমরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারি সবাইকে নিয়ে। তিনটি সুবিশাল রথ বর্ণিল সাজে সজ্জিত করে বের হয় শোভাযাত্রা। জয়কালী মন্দির, মতিঝিল, পল্টন, দোয়েল চত্বর হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হয়। এর আগে দুপুরে রথযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্মীয় বিভাজন ভুলে দেশকে এগিয়ে নিতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা ধর্মীয়ভাবে কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না। দুর্ভাগ্য আমাদের, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে আমরা যখন একসাথে যুদ্ধ করে লড়াই করে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এই দেশটা স্বাধীন করেছিলাম, সেই যে বোধ, সে বোধটাকে একটা বিশেষ অপশক্তি বারবার আঘাত করার চেষ্টা করেছে। আজকেও সেটা আছে। এখানে আমাদের সকলকে এক হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। 9 দিন পর আগামী 24 জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।